হুম। গত ক্লাসে আমরা যা পড়েছিলাম সেগুলো হচ্ছে সাউন্ড, লেটার, আলফাবেটস, ভাওয়েল, কনসোনেন্টস এগুলো। তো ওই চ্যাপ্টার থেকে বা ওই অংশ থেকে আমরা যে জিনিসগুলো এখন বিশেষ করে মনে রেখেছি এবং মনে রাখা খুব বেশি দরকার সেগুলো হচ্ছে যে এই এখানের মধ্যে আমরা যেগুলো খুব বেশি করে মনে রাখতে হবে সব সময় সেগুলো কি দেখো, ভাওয়েল 5টি, এ, ই, আই, ও, ইউ। সেমি ভাওয়েল হলো 2টি, ডব্লিউ এবং ওয়াই। কনসোনেন্ট 21টি। সেখানের মধ্যে আমরা আরো কিছু শিখেছিলাম, সেগুলো হচ্ছে যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হতে পারে না। অর্থাৎ তুমি যত ওয়ার্ড গঠন করো না কেন প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কমপক্ষে একটা করে ভাওয়েল অবশ্যই থাকতে হবে। ভাওয়েল কম বেশি থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না, তবে কমপক্ষে অবশ্যই একটা ভাওয়েল থাকতে হবে। আর সে কারণেই ভাওয়েলকে ওয়ার্ডের প্রাণ বলা যায়। একটি ভাওয়েল দিয়েও একটি অর্থবহ ওয়ার্ড হতে পারে। যেমন দেখো এ, যার অর্থ হচ্ছে একটি। ও, আমরা বলি না যে ও মাই গড, ও। আই, আমি। তবে এই আই আমি অর্থে যখন তুমি লিখবে সবসময় ক্যাপিটাল লেটার দিতে হবে, এটা তখন স্মল লেটার দিতে পারবে না। ওয়ার্ড সুসজ্জিত এবং অর্থবহ হতে হবে। অর্থাৎ তুমি শুধু ওয়ার্ড লিখলে হবে না, ভাওয়েল থাকলে হবে না, ওইটা এমন ভাবে সাজাতে হবে যাতে সেটার অর্থ থাকে। অর্থ ছাড়া কোনো সব যতগুলো লেটার, যতগুলো ভাওয়েল কনসোনেন্ট না হোক না, যদি সেটা অর্থ বহন না করে তাহলে সেটা হবে না। প্রনাউন্সিয়েশনে ভাওয়েল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখন সেই প্রনাউন্সিয়েশনের ব্যাপারটা আমরা পরে আসছি, যেহেতু ওয়ার্ড আমরা করে ফেলেছি। এখন ওয়ার্ডের পরবর্তীতে আমি মনে করছি কি সিলেবেলটা করা খুব বেশি দরকার। তার কারণ ওয়ার্ড যখন আমরা শিখতে যাই তখন আমরা বানান ভুল করে বসি। সেটা আমরা আগেও বলেছি যে যদি তুমি বানান ভুল করো তাহলে সেই শব্দের অর্থ ভুল হয়ে যাবে, আর সেই শব্দ যদি তুমি সেন্টেন্সে লিখো সেন্টেন্সটাও ভুল হয়ে যাবে। তাহলে আসলে দেখি আমরা এখন সিলেবেলটা একটু শেখার চেষ্টা করি। সিলেবেল কাকে বলে? সিলেবেল কাকে বলে দেখো, লেখাই আছে শব্দাংশ। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? শব্দের অংশ সিলেবেল, অর্থাৎ কোনো ওয়ার্ডের কোনো ওয়ার্ডের একটি অংশ, মানে যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে ভাওয়াল বলে। তো সেটা আমরা এখানে লিখি। কোনো ওয়ার্ড এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বলে। তাহলে দেখো একে সিলেবেল কি করছে, যতটুকু অংশ একবার একটা শব্দকে ভেঙে তুমি একবার যতটুকু অংশ উচ্চারণ করতে পারবে সেই অংশটা হচ্ছে সিলেবেল। তবে এখানে আরেকটা দেখো, তবে খেয়াল রাখতে হবে যে প্রতি অংশে কমপক্ষে একটি ভাওয়েল থাকতে হবে। তাহলে দেখো এটা তুমি সিলেবেলের
কন্ডিশন বলতে পারো, সিলেবল করার জন্য একটা কন্ডিশন বলতে পারো, কমপক্ষে একটা করে ভাওয়েল থাকতে হবে। যেটা আমরা আগেও বলেছি যে ভাওয়েলের গুরুত্ব কতটুকু। দেখো এখন এখানে আমরা আরেকটা প্রমাণ পেলাম যে সিলেবল করতে গেলে তুমি যতটা সিলেবল করো না কেন, প্রত্যেকটা সিলেবলের মধ্যে কমপক্ষে একটা করে ভাওয়েল থাকতে হবে। তাহলে এবার আমরা আসছি যে তাহলে সিলেবল কত প্রকার, সিলেবল কতটুকু পর্যন্ত করা যায়। এবার আমরা সেই অংশে আসছি, দেখো সেটা আলোচনায়। এটা তোমাদের মনে থাকবে আশা করছি, কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। তবে খেয়াল রাখতে হবে যে প্রতি অংশে কমপক্ষে একটি ভাওয়েল থাকতে হবে, কমপক্ষে একটি করে, কমপক্ষে এক, আচ্ছা ঠিক আছে, একটি করে বা একটি ভাওয়েল থাকতে হবে। এখন আসছে সিলেবল কত প্রকার। দেখো সিলেবল কত প্রকার সেটা হচ্ছে, আমি বলি সিলেবল, সিলেবল 4 প্রকার। তাহলে সিলেবল কত প্রকার? 4 প্রকার। দেখো, 1 মনো সিলেবল, 2 ডাই সিলেবল, 3 ট্রাই সিলেবল, 4 পলি সিলেবল। ঠিক আছে, এখন এটা আমরা কিভাবে বুঝবো? মনোসিলেবল অর্থ হচ্ছে যে সিলেবলকে, অর্থাৎ যে ওয়ার্ডকে ভাঙলে তুমি একটা মাত্র অংশ পাবে বা একবার উচ্চারণ করতে পারবে, মনোসিলেবল। আর দায় মানে মনে রাখতে হবে তোমাকে 2, দায় মানে 2, 2টা সিলেবল। ট্রাই, ট্রাই মানে 3, 3টা সিলেবল। পলি সিলেবল বলতে পলি মানে 3 এর অধিক। তাহলে জিনিসটা একদম সহজ হয়ে গেল। একটা হচ্ছে মনো, যে শব্দকে তুমি দুবার ভাগ করতে পারবে বা 2 অংশে ভাগ করতে পারবে সেটা হচ্ছে ডাইসিলেবল। আর যেটাকে 3বার ভাগ করতে পারবে বা 3টা অংশে ভাগ করতে পারবে সেটা হবে ট্রাইসিলেবল। আর 3 এর অধিক হলে সেটা পলিসিলেবল। তাহলে দেখো আমরা কিছু কিছু এখন উদাহরণ দিয়ে দিই। যে যেমন দেখো আমরা এখান থেকে মনো থেকে বলতে পারি, যেমন ডগ, ডগ, কাউ, হেল্প, হেল্প, গো, ডু, এটসেট্রা। ডাইসিলেবলের মধ্যে কি কি দিতে পারি, যেখানে এখানে দেখো প্রত্যেকটাতে ভাওয়েল আছে। ডাইসিলেবল অর্থাৎ যেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারবো, যেমন দেখো পেন্সিল, পেন্সিল, পেন একটা, সিল একটা, পেন্সিল। স্টুডেন্ট, দেখো এস টি ইউ, স্টুডেন্ট, DENT, স্টুডেন্ট। ঠিক আছে, দেখো মনে রাখতে পারবে কিনা, দেখো স্টুডেন্ট, পেন্সিল। এরপরে একদম সহজভাবে আরো কয়েকটা আমি দিতে পারি, যেমন আমরা ফাদার, ফাদার, মাদার, এটসেট্রা। তো এগুলোর মধ্যে দেখো তুমি চাইলে আরো দিতে, এখন অনেক ইংরেজি সাহিত্যে তো অনেকগুলো শব্দ আছে। তো তুমি এভাবে ভাগ করে সেগুলো শিখতে পারো। পেন্সিল, স্টুডেন্ট, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার। তাহলে দেখো এখানে পেন্সিল অর্থ পেন্সিল, স্টুডেন্ট অর্থ কি ছাত্র ছাত্রী, ফাদার বাবা, মাদার মা। এবার আসছি ট্রাইসিলেবলের মধ্যে। ট্রাইসিলেবল কয়টা? 3টা, যেখানে 3টে সিলেবল করা যাবে। সেগুলো কি কি?
আমরা একটু হলো শিখি, দেখো যেমন বানানা, বা না না, বানানা। এডু, লেখাটা একটু ছোট হয়ে যাচ্ছে, এডুকেশন। ঠিক আছে, আচ্ছা আমি পরে একটু উপর দিকে লিখছি। তারপর একটা এখানে লিখে দিই, যেমন নিউজ পেপার এটসেট্রা, নিউজ পেপার এটসেট্রা, এ ধরনের আরো আছে। অর্থাৎ ভাগ করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে কি যখন তুমি অংশ করবে তখন সেখানে কি কি থাকছে। দেখো আমি এখানে তিনটা ভাগ করেছি, এখানে ভাওয়াল আছে, এখানে তিনটা ভাগ করেছি, এখানে দেখো ভাওয়াল আছে, দেখো এখানে তিন ভাগ করেছি, এখানেও আছে। ঠিক আছে, এখানে দেখো যে এই জায়গায় দুটা ভাওয়াল আছে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, দুটো ভাওয়াল থাকতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে কি কমপক্ষে একটা ভাওয়াল যেন অবশ্যই থাকে। এখন আসছি আমি পলিসিলেবলে। পলিসিলেবলের মধ্যে কি কি থাকে, অনেক অনেক আছে, সে শব্দগুলোর মধ্যে আমি কিছু দেখাচ্ছি এখানে। ইউনি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। তারপর আরো কি কি দেওয়া যায় একটু চিন্তা করে দেখো, যেমন দেওয়া যায় যে প্রিপারেশন বা প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন। কনজাংশনও দেওয়া যায়, কনজাংশন। তারপরে ইন্টারজেকশন দেওয়া যায়, কনজাংশন। এটা সরি, এটা তিনটা হয়ে গেছে, তার মানে এটা এতে চলে যাবে। ইন্টারজেকশন দেওয়া যায়, ইন্টারজেকশন। দেখো ইন্টারজেকশন। তারপরে যেমন দিতে পারো যে পপুলেশন, পপুলেশন, পি ও পি ইউ এল এ টি আই ও এন, দেখো পপুলেশন। তো এভাবে তুমি যদি একটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে উচ্চারণ করে শিখো, সাথে সাথে অর্থগুলো মুখস্থ করে ফেলো, তাহলে কি হবে, তুমি দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবে। ইংরেজি গ্রামার শেখা কিংবা ইংরেজিতে কথাবার্তা বলাটা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। যে এগুলো তো তোমরা সবাই যেমন জানো, বানানা কলা, এডুকেশন শিক্ষা, নিউজপেপার সংবাদপত্র, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, প্রিপোজিশন এটা কি আমরা যেটাকে অব্যয় বলি, ইন্টারজেকশন, ইন্টারজেকশন বলতে যেটাকে আমরা আবেগসূচক অব্যয় বলি, পপুলেশন জনসংখ্যা। আর এগুলো তো জানো স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী, ফাদার মাদার, এগুলো জানো। তো এভাবে ভেঙে 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 শব্দ শিখতে হবে, শব্দ ভেঙে ভেঙে উচ্চারণগুলো শিখতে। উচ্চারণের জন্য আমি আলাদা আরেকটা ক্লাস নেব। আজকে যেহেতু আমরা সিলেবেল ধরলাম, সিলেবেল তেমন বিশাল কোনো চ্যাপ্টার না, মোটামুটি এতটুকুই। যদি আরো কিছু থাকে আমি পরবর্তীতে সেটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। আজকে তোমরা এতটুকু পর্যন্ত রাখতে পারে, এর পরের চ্যাপ্টারটা হয়তো আমি পার্সন নেব বা নাম্বার জেন্ডার, এগুলো যে কোনো একটা নেব। ঠিক আছে, তোমরা এভাবে শিখতে থাকো। আজকে এতটুকু পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ।